আমার হাতে শখের পদ্ম ফুলের চারটার ভিডিও তোমরা দেখার জন্য অনেকেই অপেক্ষা করছিলে, বাট বৃষ্টি বাদলের কারণে কিন্তু আমি নেক্সট ভিডিওটা তোমাদের সাথে আপলোড করতে পারিনি। এটার সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করব। যখন প্রিপেয়ার করা হচ্ছিল, রং করা হচ্ছিল, সেটা কিন্তু আমাদের উঠানে ছিল। আর এত ভারী একটা চার আমরা দুজনে আসলে উপরে উঠাতে পারছিলাম না ছাদে। তো অনেকদিন হচ্ছে এই কারণে অনেক বড় একটা গ্যাপ গেছে। আমার ভাইয়া আসার পরে হচ্ছে মানুষজন নিয়ে এসে এই চারটা উপরে উঠিয়ে দিয়ে যায়, যেটা ক্লিপটা হচ্ছে আমার নেওয়া হয়নি। চলো দেখাই এখানে মাটি প্রিপেয়ার করা থেকে শুরু করে বীজ রোপণ থেকে শুরু করে কিভাবে গাছ হলো অ্যান্ড কি এভরিথিং। প্রথমে হচ্ছে আমি পদ্ম ফুলের চারের জন্য এই পদ্ম ফুলের বীজগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম একটা পেজ থেকে, যেখানে হচ্ছে 11টার মতো বীজ ছিল এবং সাথে একটা ম্যানুয়াল বুকও ছিল। পাশাপাশি হচ্ছে 3টা জিও ব্যাগও নিয়েছি। এগুলো নিয়ে হচ্ছে তোমরা যদি চাও আমি আলাদা ভিডিও মেক করে দিব। কিছু কিছু ক্লিপস আমার নেওয়া আছে এবং ছাদে কিভাবে হচ্ছে এগুলা ব্যবহার করতে হয় বা এই জিও ব্যাগগুলোতে কিভাবে গাছ বোনা হয় সবকিছুই আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। কমেন্ট করে তোমরা জানাতে পারো যদি চাও। এখন এই পদ্ম ফুলের বীজগুলোর মাথা ঘষে হচ্ছে 13 তারিখে আমরা এরকম একটা ছোট পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে 15 তারিখে অলরেডি অনেক বড় গাছ হয়ে গিয়েছে। যেদিন ছাদের উপরে চারটা ওঠানো হয় ওদিন অনেক রোদ ছিল এবং ক্লিপগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। এন্ড কিভাবে এই দিনে হচ্ছে অনেকগুলা মাটি প্রিপেয়ার করা হয়েছে পদ্ম ফুলের বীজগুলা বোনার জন্য। তারপরে হচ্ছে কিভাবে আম্মু এখানে গাছগুলো বুনলো সবকিছু কিন্তু আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করে দিব। কিভাবে পদ্ম ফুলের বীজগুলো বোনার জন্য মাটিগুলো প্রিপেয়ার করছি এন্ড এভরিথিং দেখার জন্য কিন্তু একা নামে এই পেজটাকে ফলো করে ফেলতে হবে এবং নেক্সট পার্টের জন্য কমেন্ট করতে হবে পার্ট 3।